হাই রে বিড়ি রে, কত টেনশনে খালি তোরা খাইছি। আর কোনো টেনশনই নাই, বিড়ি খাবো না। ম্যাচ তো জিতা গেছি গা। কালকে তো আর্জেন্টিনার খেলা, শালারা যদি হারে ওই দুয়াটাই করি। আরে আমরা তো জিতাই গেছি, খালি আনন্দ আর ফুর্তি। মাথাটা নষ্ট হয়ে যাবে। কালকে আর্জেন্টিনার খেলা, যদি কালকে হারে যায় গে, মান সম্মান নিয়ে তো টানানি বাইরে যাবো গা। আমি এখন কি যে করি। ও দেখি মেসির একটা ফোন দেয়। হ্যালো মেসি। ভাই কালকে খেলা আছে ভাই, তোর পাওড়া ধরি কই, তুই কালকে ভালো করে খেলিস, খালি ওয়াও 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 করিস না। যদি একবার হেরে যাস গা, ঠিক আছে, যদি ফাইনাল না যেতে পারি তাহলে কিন্তু ভাই পস্তিকাদের সাথে আমার ফার্স্ট রান লাগবো, ঠিক আছে ভাই। তোর পাওড়া ধরি কই, ঠিক আছে, খালি মেসির মতো ফেস 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 করিস না ভাই, তুই একটু খেলিস ভাই, তুই একটু ভালো করে খেলিস, ঠিক আছে। আমরা ফাইনাল নিয়ে কাপ নিয়ে আমরা বাড়িতে যাবো গা, এটা তোর কাছে আবদার থেকে গেল গা। আচ্ছা ঠিক আছে, রাই দে। আচ্ছা শেষ। মেসি ফোন করে কইছি, মেসি তো সারা রাতে খালি প্ল্যান করবো, মাথা মধ্যে প্ল্যান করবো, কেমনে শট মারা নাকবো, কেমনে কিক করা নাকবো। হয়েছে, আমার তো একটা প্লেয়ার আছেই। তুই মাথা দিয়ে তো গালি দেওয়া যাবে না, টুপিটা খুললেই গালিটা দেই। হারামজাদার বাচ্চা রে, বারবার কইলাম আর্জেন্টিনার সাপোর্ট করিস না, ব্রাজিলের সাপোর্ট কর। কালকে ওর খেলা আছে, এখন যদি হাইরা যা, এই মুখটা কি আর দেখাইতে পারবো মানুষের সামনে? হারামজাদার বাচ্চা রে, বুঝলি না, শ্বশুরের কথা মানস না। দেখি জামাইয়ের বাচ্চারে একটা ফোন দে, কই আছে না আছে। আবার ফোন আইছে রে। এই যে কাম সারছে, শ্বশুরের বান্দির বাচ্চা ফোন দিছে, দেখি কি ক। হ্যালো, থ্রি পিস জামাইয়ের বাচ্চা, তুমি কই? হ্যালো ফাজিলের বাচ্চা। হ্যাঁ, ও না না না, ফাজিল আব্বা কোন? তা থ্রি পিস জামাই কই আছো তুমি? মেসির লগে বৈঠক করা শেষ, বৈঠক বৈঠক কইরা আপনাকে বাড়ি দিগাইতাছি। রাক্ষসের বাচ্চা আইতাছে, আমার মুরগি টুরগি ছাগল সব খায় হেলাবো, আগে গুলো সামাল দিগা। আচ্ছা জামাই বাবা বাবাজি, থ্রি পিস আসো। ঠিক আছে আব্বা, আমি আইতাছি। আসো। বান্দির বাচ্চা জি কিউপ্টের কিউপ্টে, আর ছাগল মুরগি তো সব সারাই দেবো। আমি যামু আগে ছাগল আর মুরগি গুলো আলাদা করে নিয়ে পর আমি শ্বশুরের সাথে দেখা করবো। আরে চাচা, কি পাগলের মতন একা একা হাসতাছে? আমরা তো বুঝি না, ব্রাজিলের সাপোর্ট করি, জিতার পরে তো হয় হাম্বা ডান্স দিছে, হাম্বা ডান্স, হাম্বা ডান্স। কি জিতা জিতছ দেখছি না। হ্যাঁ, প্রথমেই তো বইরা দিছে এক গোল। জাপানের মতন খেলোয়াড় দিছে বইরা, প্রথম গোল খায় তো পেট বাইরে গেছে। প্রথম গোল দিছে তাই কি হয়েছে? পরে কি আমরা দেয় নাই দুইটা, দুইটা দেয় নাই, দুইটা দেয় নাই? হ্যাঁ দিছই তো, দিছ না? হাবানার পরে একটা দিছ, দিতে যে কত কষ্ট হইছে। কষ্ট হইলে আমাকেও হয়েছে, তা তুই এত পক কষ্ট। হ্যাঁ সমস্যা কি? পক পকামো না। হ্যাঁ, শেষ মাথায় যদি গোলটা না দিতে পারতা তাহলে বিমানে টিকিট কাটা লাগতো। ওই ব্রাজিল আর এই থাকতো না টিম, বুঝো নাই? বিমানে পাশা ধরে যাওয়া লাগতো। আবার কথা কইতে এসে ব্রাজিল সেভেন আপ, ব্রাজিল ফাজিল, ব্রাজিল ফাজিল। এই সীমানা যদি ওই হারামজাদার বাচ্চারা পায়, ওর ঠ্যাং ঠুং বাইরে ভেঙে গেলাম। আমার আছে একটা ব্রাজিল সেভেন আপ, ওর ইয়ে ভিতর দিয়ে দিতাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আমরা কেমন আছস? থ্রি পিস কি কইলে আবার ক? আব্বা কেমন আছস? এই থ্রি পিসের বাচ্চা, থ্রি পিস। এই আমি কি কানে কম শুনি রে? শ্বশুরের সাথে কিভাবে কথা কওয়া লাগে তুই জানোস না? যাই হোক শ্বশুর আব্বা, কালকে যে আর্জেন্টিনার খেলা, এই খেলা গিয়ে দেখার কি কোনো ব্যবস্থা করছেন? পদ্মার মধ্যে টানাইছেন? পদ্মা টাঙ্গায় কি করবো? কালকে তো খেলা আছে, কালকে তো তোরা হারিয়ে যাবি, জিততে পারবি না। তোরা যায় বিমানের টিকিট কাটগা, যা বিমানের টিকিট কাটগা। আপনি কইছেন না বিমান টিকিট কাটতে? কালকে আপনি মেয়েরে আপনার বাড়িতে আমি পাঠাই দিতে আসি।
থ্রি পিসের বাচ্চা থ্রি পিস, তুই আমার মেয়েরে ছাড়লে কি না ছাড়লে কি, তোর মতো থ্রি পিসের জামাই আমার লাগবে না। তোর কারণে রাস্তাঘাটে সব জায়গায় অপমান হই।